অনেকেই প্রশ্ন করেন, যদি রাধা আর কৃষ্ণ একে অপরকে এত ভালোবাসতেন তাহলে তাদের বিয়ে হলো না কেন? প্রথমেই একটা কথা, রাধাকৃষ্ণের প্রেম ছিল পার্থিব নয়, ছিল আধ্যাত্মিক। রাধা এবং শ্রীকৃষ্ণ, তাদের সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক। সংসারের নিয়মে বাঁধা কোনো সাধারণ প্রেম নয়। কৃষ্ণের জীবনের উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা, অধর্ম বিনাশ। তাকে বৃন্দাবন ছেড়ে যেতে হয়েছিল মথুরায়, পরে দ্বারকায়। তার জীবনের পথ ছিল সংগ্রাম আর দায়িত্বে ভরা। রাধার প্রেম ছিল সম্পূর্ণ সমর্পণ। তিনি কখনো কৃষ্ণকে নিজের জন্য আটকে রাখতে চাননি। তিনি জানতেন, কৃষ্ণ সবার, শুধু তার একার নন। এই প্রেমে ছিল না কোনো দাবি, ছিল না আমাকে বিয়ে করতেই হবে এই শর্ত। তাই তাদের ভালোবাসা বিয়েতে গিয়ে শেষ হয়নি, বরং বিয়ের গণ্ডি ছাড়িয়ে চিরন্তন হয়ে গেছে। ভাবুন তো, যদি রাধা আর কৃষ্ণের বিয়ে হতো, তাহলে হয়তো তারা শুধু এক দম্পতির গল্প হয়ে থাকতেন। কিন্তু বিয়ে না হওয়ায় তারা হয়ে উঠেছেন চিরন্তন প্রেমের প্রতীক। তাদের ভালোবাসা আমাদের শেখায়, সব সত্যিকারের প্রেমের শেষ পরিণতি সংসার নয়। কিছু প্রেম আসে আত্মাকে জাগাতে, ভক্তি শেখাতে, ত্যাগ শেখাতে। রাধা কৃষ্ণকে পেয়েছিলেন হৃদয়ে, আর কৃষ্ণ রাধাকে দিয়েছিলেন অমরত্ব, নিজের নামের সাথে। তাই আজও আমরা বলি, রাধে কৃষ্ণ, শুধু কৃষ্ণ বলি না। এই প্রেমের শেষ বিয়ে নয়, এই প্রেমের শেষ চিরন্তন স্মরণ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।